ভালো একটি দিনের জন্য অবশ্যই মিষ্টি তো দিনটির মধ্যে থাকতেই হবে। সো সেই চিন্তাভাবনা করেই আজকে মিষ্টি কিনতে আমাদের এলাকার সবচেয়ে ভালো আর বেস্ট যে দোকানটা সেই দোকানেই চলে এলাম। আর আজকে এই মিষ্টিগুলো কিনে কার বাসায় যাব, কোন রিলেটিভের বাসায় যাব মিষ্টি নিয়ে, সেগুলো আপনারা সামনেই ব্লগের মধ্যে দেখতে পারবেন। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেক বেশি ভালো আছি। ইন্ডিয়া থেকে এসেই সর্বপ্রথম যেই রিলেটিভসের বাসায় যাব সেটা হচ্ছে আমার ফিউচারের ইনলসদের বাসায়। এখন আপনারা বলতে পারেন যে আপনিও সাথে যাচ্ছেন কেন? এখন আর তো সেই যুগ নেই যে এখন বিয়ে না হলে মেয়ে ছেলেদের বাসায় যেতে পারবে না, আর আমাদের ফ্যামিলিতে এরকম কোনো রুলস নেই যে যেতে পারবে না। এর জন্য আমিও সাথে গিয়েছি। আর এখান থেকে সুইটস কিনে তারপরে তাড়াহুড়া করে বাসায় গিয়ে রেডি হয়ে এই তো চলে এলাম। আর এটা হচ্ছে আমার একটি ছোট ভাগ্নি, যার সাথে আমি একটু ফাইজলামি করছিলাম। আর তারপরে অন্য একটি রুমে আমার দুই বোন বসে আড্ডা দিচ্ছিল। তারা তো একদমই ক্যামেরার সামনে আসতে চাইছিল না, আমি জোর করে তাদের ভিডিও নিচ্ছিলাম। আর সেখানে আসলে সবার সাথে কথাবার্তা বলতে বলতে আর সেরকম সুযোগ হয়নি ভিডিও করার, আর আমি চাইও নি সেখানে গিয়ে ব্লগ করার। তাই আর কি হালকা পাতলা আপনাদের জন্য সামান্য কিছু আমি শ্যুট করে নিয়ে এসেছি। যাবো তো, কি করতে যাবো? আজকে তুমি কিছু রান্না করো নাই? শুধু হেল্প করছো? আজকে রান্না কেমন হয়েছে জানি না। না, ভালোই হবে, রান্না তো ভালো। শিখা তো রান্না কাছে কিন্তু পোলাওটা শিখার দেয় না। আচ্ছা, হ্যাঁ, খারাপ হইলে উঠবে। আপু ডাক দাও, আপু ডাক দাও, আপু ডাক দাও। সবার সামনে ফোন বের করে ভিডিও করাটাই আমার কাছে একটা আনকমফোর্টেবল ব্যাপার। আর তার মধ্যে যেখানে এখনও যাইনি সেখানে আর ওদের সামনে তো ভিডিও করা আরও বেশি মানে আমার কাছে আনকমফোর্টেবল লাগে। যাই হোক, এখানে সবাই তারা অনেক ভালো, তারা আমার খুব আপন। আর আমার ননদ সেখানে সালাদ কাটছিল, আর সামনে সবাই কাজে হেল্প করছিল আমাদের আপ্যায়নের জন্য। আসলে তারা এরকম কোনো কিছু বাদ রাখেনি যেটা মানে করা উচিত হয়নি। বলতে পারবো না যে কোনো কিছু বা কোনো আপ্যায়ন তারা কমতি রেখেছে, তারা যথেষ্ট ট্রাই করেছে। যদিও আমি সেগুলো খাবার দাবার আর এসব কোনো কিছুই শ্যুট করিনি, শুধুমাত্র তাদের বাসায় গিয়েছি সেইটাই স্মৃতি হিসাবে রাখার জন্য আমি এই অল্প একটু শ্যুট করে নিয়ে এসেছি। তো আমার আত্মীয় স্বজন মানে আমার রিলেটিভস যারা, আমার মা, নানু, খালা, মামা, এরা আবার অন্য একটা রুমে বসেছিল। তারপরে আমি সামনের থেকে এদের রুমে এসে দেখলাম যে তারাও এখানে কথা বলায় ব্যস্ত, তারা কথাবার্তা বলছিল ছোট ভাগ্নিটার সাথে। আর এটা হচ্ছে তারপরে আমি আবারও ড্রয়িং রুমে চলে আসি আমার দুই বোনকে নেওয়ার জন্য, যে সবাই ওখানে, তোমরা একা এখানে কেন ফোন টিপাচ্ছ, সাথে চলো সবাই একসাথে কথাবার্তা বলি। বাট না, ওরা দুইজন হচ্ছে অন্য গ্রহ থেকে আসছে, ওরা কেউর সাথে কথাও বলবে না বেশি, আর মোবাইলের মধ্যেই সারা জীবন ওরা পড়ে থাকে। যাই হোক, তারপরে ডিনার করে সেখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর খাবার দাবারের কোনো কিছুই আমি দেখালাম না। আমি তো আপনাদের আগেও বলেছি যে আমার ওদের সামনে ভিডিও করতে ভালো লাগেনি। তবে ইনশাল্লাহ যদি আপনারা আমাকে এরকম কিছু কমেন্ট করে জানান যে আপু দেখতে চাই তারা কিভাবে কি খাওয়ালো, বা ইন ফিউচারে তো আরও যাব ইনশাল্লাহ, বা তারাও আমাদের বাসায় আসবে। যদি আপনারা এরকম কিছু দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ফিউচারে আপনাদের জন্য সেরকম ধরনের ব্লগ আনবো আশা করছি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, অনেক বেশি, প্রায় আমাদের আস্তে আস্তে রাত 11:30 বেজে গিয়েছিল। আর এখানে আমার নানু অনেক বেশি প্যানিক হয়ে গিয়েছিল, কারণ সে হয়তো এই আমার ইনলসের বাসায় যাওয়ার জন্য 6-7 মাস পর বাসা থেকে বের হয়েছিল, সে কখনোই বের হয় না। আর অনেক রাত হয়ে যাওয়ার পর আর সেদিন আর ব্লগটি কন্টিনিউ করিনি। পরের দিন আমি জিমে আসার পরে হঠাৎ করে প্ল্যান হয় যে আমার একটা ছোট বোন বলছিল যে চলো আজকে তোমাদের একটা নতুন জায়গায় দেখাবো। সো ওই যেই কথা সেই কাজ বলেই আমরা তারপর তাড়াতাড়ি জিম থেকে বের হয়ে চলে এলাম। আমি তো চিনি না এই জায়গাটা, এটা হচ্ছে আপনার
কেরানীগঞ্জের আশেপাশে কোথাও একটা এরিয়াতে বোট দিয়ে নৌকা পার হয়ে তারপরে আমরা একটা অটো নিয়ে নিলাম। আর আমি এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই মসজিদটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, এর জন্য গাড়ি থামিয়ে আমি ভিডিও করে নিলাম। আজকে আমাদের দাওয়াত করেছে মিসেস সাদিয়া, জানি না, মিসেস ইমন, এগুলো ব্লগে আপনারা দেখতে পারবেন। দেখি আজকে কি খাওয়া হয় এখানকার ফেমাস। কয় আইটেমের ভর্তা এখানে? 1 2 3 8 10 11 আইটেমের ভর্তা। আচ্ছা দেন, ডিম না খাবো? না না, ডিম ছাড়া খাবো। ডিম ছাড়া দেন, 3টা আগে দেন, তারপর আমরা নিব। হ্যাঁ, এটা খাই, একটা করে খাই। যদিও এই জায়গার থেকে আসতে, আমাদের বাসা থেকে এই জায়গায় আসতে অনেক বেশি দূরত্ব না বা সময় অনেক কম লাগে, বাট আমি আগে কখনোই জানতাম না যে এরকমও কোনো একটা জায়গা আছে যেখানে মানে এই জায়গাটা চাপড়ির জন্যই অনেক ফেমাস। আমাদের মধ্যে এই পাতলা যে চালের গুঁড়ি বা চাল ভাঙিয়ে ওটা করে চিতই পিঠার মতো যে ব্যাটারটা থাকে সেটা দিয়ে এরকম পাতলা রুটির মতো বানায়, সেটাকে আমরা চাপড়ি বলি। আপনারা কি বলেন সেটা আমি জানি না, যেটা আপনারা বলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তবে আমি চাপড়ি বলছি। সেখানে অনেক টাইপের ভর্তা ছিল আর চাপড়িগুলো ছিল, আমরা তারপরে নিয়ে ট্রাই করছিলাম। আসলে আমার কাছে খেতে এত ভালো লেগেছিল, মানে প্রত্যেকটা ভর্তা তাদের ভালো, কোনোটার চেয়ে কোনোটা খারাপ না, বা আমি বলতে পারবো না যে এটা বেশি ভালো ওটা খারাপ, প্রত্যেকটাই আপনার স্বাদ অনুযায়ী ভালো। আমার কাছে খুব ভালো লেগেছে। আর চাপড়িগুলো 10 টাকা করে ছিল, আর ভর্তা তো আনলিমিটেড, আপনি যা ইচ্ছা তা খেতে পারেন। তবে আমি মনে করি যে যা যতটুকু খেতে পারি সেটাই আন্দাজ নেয়াই ভালো, ওয়েস্ট করা একদমই ঠিক না খাবার। তা আমার জন্য আমার ছোটো বোন হালিমা এই ভর্তা দিয়ে এই ইয়েটা সাজালো, তারপরে আমরা খাওয়া শুরু। আর এটা একটা রুমের মতো দোকানে চাচা এরকম চাপড়ি বিক্রি করে, ওনার মেয়ে বানায়, ওনার হেল্প করে, আর এখানে বসারও হিউজ স্পেস আছে। আর এখানে পাশেই চায়ের দোকানও আছে, আপনি চাইলে চাপড়ির পরে চাও খেতে পারেন। আর চাপড়ি খেয়ে তারপর আমরা বের হয়ে গেলাম। এরিয়াটা খুবই সুন্দর আর অনেক জনবহুল নেই, খুবই সিম্পলের মধ্যে অনেক ভালো লেগেছে আমার গ্রামটা। চাপড়ি খেয়ে জিভলা বের হয়ে গেছে, এখন পানি খুঁজতেছি আমরা। সাদিয়া এমন ঝাল চাপড়ি খাওয়াইছে কিন্তু পানি খাওয়ায় নেই। অনেক সুন্দর প্রকৃতিতে ঘেরা। চাচার দোকান থেকে পানি কিনে সামনে এসে বসলাম, টঙের মতো দোকান। চাচি মাছ করতেছে, সামনেই নদী, নদীর থেকে মাছ এনে টাটকা টাটকা খায়। কোথায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গাড়ি তুই চালা না, পরে ভালো বলে আমরা তো ঘুরে যেখানে সুন্দর আছে, ভারত ছাড়া যে কোনো জায়গায়। লন্ডন যাই, চলো। লন্ডন জানি না এই দাদা ভাই কোথায় নিয়ে যায়। আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনার বাড়ি কই? এটা কোন বাড়ি? আশেপাশে। আমাদের বাড়ি পাকিস্তান। রাইট, আপনারা রাজাকারের দেশের লোক না? পাকিস্তান কখনোই রাজাকার ছিল না। যেখানে খুশি নিয়ে যান, কিন্তু ভাড়া নাই। ও মাই গড, ও নো, কি বলা কর? এটা ভাই গো, আপনি কিন্তু বলে ওঠেন ভাই ভাড়া। ভাড়াটা আপনি তো ভাইয়া বলেন ভালো দেখেই বললাম নাই। আপনি বলেন নাই যে ভাড়া দিতে হবে, আপনি বলছেন কোথায় যাবেন। সমস্যা নেই, আপনাদের কাছে যদি টাকা না থাকে আমি আপনাদের দিয়ে দিব। যাক, ভাইয়ের মন আছে। এরকম ভাই কয়জন পায়? যে আমরা পাইছি একদিন লিখা। ব্লগে তুমি বেশি দেখাই হলো রাস্তাঘাট। আর কি দেখা চিনার কোন ঘর নাকি আয়নাঘরের ছোট একটা। এই নাইকেল গাছগুলো দেখছেন? এই নাইকেল গাছ সৌদিতে আসছি আমরা না?
অটোওয়ালা ভাইয়া ঘোরাতে ঘোরাতে দেখা গেল তাদের গ্রামের আমাদের সাবেক কোনো একটা এমপির একটা ফার্ম হাউসে আমাদের নিয়ে এসেছে। আর সে দেখাচ্ছিল যে আশেপাশে এরিয়াটা কত বড় একটা এরিয়া জুড়ে সে এইখানে ফার্মিং করতো। আর এখানে তার গরু, ছাগল, হাতি, ইভেন হরিণও ছিল, আর আরও অনেক পশু প্রাণী ছিল তার। কিন্তু সরকার পতনের পর সব কিছুই ডিস্ট্রয় হয়ে গিয়েছে। সাধারণ মানুষ এসে সব কিছু এখান থেকে লুট করে নিয়ে গিয়েছে। এরকম কি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ টাছ এগুলো পর্যন্ত নষ্ট করে রেখে গিয়েছে। জানি না মানুষ আসলে এরকম বোকামি কেন করে। আসলে প্রাকৃতিক জিনিস, গাছ তো আমাদের অক্সিজেন দেয়, তাই না? গাছকে আমরা কেন ক্ষতি করব? গাছ টেনে নিয়ে যাওয়ার কি আছে? এই যে এখানেই তারা অনেকগুলো, প্রায় 300-র মতো গরু ছিল এখানে। প্রত্যেকটা গরু মানুষজন নিয়ে গেছে আর সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে। 300-র মতো গরু আসলো, যে জন্য পারছে এমনি লয়েছে। এমনও লোক গেছে, ওই যে নদীর পার ওখানে যাবা? আরে না, সময় নাই, তখন যাইতে হবে। কে এমনও যেহেতু অপরিচিত একটি গ্রাম আর অলরেডি বিকেল হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে এখান থেকে আশেপাশে যেটা বেস্ট চা ভাইয়া সেখানেই নিয়ে যান। সো সে আমাদের একটা চায়ের দোকানে আনলো আর তারপরে এখানে চা খেয়েই আমরা বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিব। আর এটাই ছিল আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট